আজ আমি ডিম দিয়ে লাউ রান্না করেছি। অনেক স্বাদ লাগে সাদা ভাতের সাথে খেতে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি একটা বাটি নিয়েছি, নিয়ে আমি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, একটু হলুদের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, আর একটু গরম মশলার গুঁড়া দিয়েছি। দিয়ে আমি এখন একটু লবণ দিয়ে আমি এগুলিকে মেখে নেব, হাতে কষলে কষলে মেখে নেব। আমি ভালো করে মেখে নেব, নিয়ে এখানে দুটো ডিম ভেঙে দিয়ে দেব। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি দুটো ডিম এখানে ভেঙে দিয়ে দেব। এই দেখুন ডিমগুলো দিয়ে দিয়েছি। এভাবে লাউটা রান্না করলে খেতে খুবই স্বাদ লাগে, মানে অন্যরকম একটা স্বাদ লাগে। আর লাউ তো সব কিছু দিয়ে ভালো লাগে, এমনিতে নিরামিষ ভালো লাগে, ভাজি বা মাছ দিয়ে যে যেভাবে খায়, মানে লাউ তো অনেক স্বাদের জিনিস। তো এভাবে ডিম দিয়ে রান্না করলেও ভালো লাগে অনেক খেতে। তো আমি ডিমটাকে এভাবে ফেটিয়ে নিচ্ছি, একটা চামচ দিয়ে ফেটিয়ে নিয়ে আমি ডিমটাকে ভেজে নেব। আমি ডিমটাকে এখন ভেজে নেব। আমি ডিমটাকে ভাজার জন্য চলে একটা প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে আমি তেলটা গরম করে ডিমটা ঢেলে দিয়েছি। এখন ডিমটাকে আমি পুশ করে নেব। আমি এইভাবে মানে পেঁচলার সাহায্যে আমি কেটে কেটে নিচ্ছি ডিমটাকে, নিয়ে উল্টে উল্টে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। আমি এভাবে ভাগ ভাগ করে আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। সব কটা ডিম ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি রান্না করতে চলে আসলাম। আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে আমি পেঁয়াজটাকে এখন ভেজে নেব। আর সত্যি বলছি, এভাবে ডিম লাউটা রান্না করলে খুবই টেস্ট হয় খেতে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি কাঁচা গন্ধটা যাওয়া অবধি ভেজে নেব। এটা কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নিতে হবে, না হলে যে মশলার একটা কাঁচা কাঁচা গন্ধ লাগে, সেটা স্মেলটা ভালো লাগে না তরকারিতে। তো ভাজাটা হয়ে গেছে। তো এখন আমি পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি গুঁড়া মশলাটা দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলাটাকে এখন কষিয়ে নেব ভালো করে, একদম ভালো করে কষিয়ে নেব। তো এই পর্যায়ে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ আমার ভিডিওটা কন্টিনিউ করুন, একটা লাইক দিন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও বানাতে। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা করেননি প্লিজ করে দেন, আমাকে একটু সাপোর্ট করেন। আপনাদের সাপোর্টে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো আমি লাউগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। দিয়ে লাউটাকে আমি রান্না করে নেব। এই নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, নিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রান্নাটা করে নেব। তো আপনারা কমেন্টে জানাবেন যে আমার ডিম লাউ রান্নাটা কেমন হয়েছে। আমার কাছে তো অসাধারণ হয়েছে, আমার বাসার সবাই খেয়ে বলছে অনেক মজা হয়েছে, ভালো লেগেছে। তো আমি নেড়ে ছেড়ে ঢাকনাটা উঠে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি, দিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি লাউটা সিদ্ধ হওয়ার জন্য। আর লাউ রান্না করার সময় সব সময় হাই হিটে রান্না করতে হবে, মানে একই তাপে রান্না করতে হবে। একবার কমিয়ে একবার বাড়িয়ে দিলে লাউটা সিদ্ধ হতে চাইবে না। একই তাপে রান্না করলে লাউটা সুন্দর সিদ্ধ হবে। তো আমি একই তাপের লাউটাকে রান্না করেছি, লাউটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ফালি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নিচ্ছি। তো এই দেখুন লাউটা সিদ্ধ হয়ে একদম গলে গেছে, লাউটা খুবই ভালো ছিল। এখন আমি ডিমগুলা, যে বেঁচে রাখা ডিমগুলা উপরে দিয়ে দিচ্ছি। আমি সব কয়টা ভাজা ডিম দিয়ে দিচ্ছি উপরে, দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে মিশিয়ে নেব লাউটার সাথে।
আর একটুখানি পানি দিয়ে দিয়েছি, পানিটা ঝোলটা টেনে গিয়েছিল তাই আরেকটু ঝোল দিয়েছি, তা না হলে ডিমের সাথে লাউটা যখন জাল হবে তখন ঝোলটা একদম শুকিয়ে যাবে, সেজন্য আর একটু ঝোল দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন রান্নাটা করে নিয়েছি, খুবই সুন্দর একটা কালার এসেছে আর খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন। ধন্যবাদ আপনাদেরকে আপনাদের মূল্যবান সময় দিয়ে দেখার জন্য।